একমাত্র পুত্রবধূকে নির্যাতন করার অভিযোগে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। নির্যাতন যে করেছি তার কোনো প্রমাণ আছে? সাক্ষী আছে। কে কে সাক্ষী? সাক্ষী হাজির। এই যে সাক্ষী হাজির হয়ে গেছে। এই তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে কাজ করে আমার বিপক্ষে সাক্ষী দিবি? ম্যাডাম, আমি আপনার বিপক্ষে সাক্ষী দিব না তো, আমি তো ভাবির পক্ষে সাক্ষী দেব। শাশুড়ি, শাশুড়ির বইনের মাইয়া আর ননদ মিল্লা ভাবিরে ইচ্ছা মতো নির্যাতন করছে। যাবা না, আমি হ্যাঁ শাস্তি চাই। এবার বলেন, চা খেয়েই চলে যাব নাকি কাজটা শেষ করে যাব? কিন্তু কিন্তু আমাদের তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, তাই না? ও যে বাড়িতে একমাত্র পুত্রবধূর কোনো সিকিউরিটি নাই, সেই বাড়ির মানুষজন সিকিউরিটি নিয়ে টেনশনে আছে। এবার বোঝেন আপনার বৌমা এই বাড়িতে কতটা ভয়ে ভয়ে থাকে, কতটা যন্ত্রণায় থাকে। ওই মেয়ে তোমাকে এখানে এনেছে, তাই না? ওই মেয়ে? ওই মেয়েকে? নিজের বৌমাকে বৌমা বলতে এত সমস্যা? যাই হোক, এ বাড়িতে আসার আগে আমি ওনাকে চিনতাম না, তবে আপনাদের সম্পর্কে জানতাম এবং জানি। আপনার হাজবেন্ড জনাব জাফর রায়হান একজন ব্যবসায়ী। এই মুহূর্তে তিনি ব্যবসার কাজে সিঙ্গাপুরে আছেন। আপনি মারজানা চৌধুরী, আপনার পিতা শমশের চৌধুরী, আপনার এক ছেলে এক মেয়ে, মেয়ের নাম হচ্ছে... থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না। এবার বিশ্বাস হলো তো এ বাড়িতে আসার আগে যে আমি ওনাকে চিনতাম না, বা আমার এখানে আসার পেছনে ওনার কোনো হাত নেই? তার মানে তুমি কেন এসেছো সেটা বলবা না? সবকিছু বলতে হবে কেন? আস্তে আস্তে সবই দেখতে পারবেন, দেখেন। বুঝতেছে না ওনার কি আসলেই অলৌকিক ক্ষমতা আছে। বুয়া, তুমি যে আমার এত যত্ন নিচ্ছ, ওরা যদি দেখে তোমাকে তো বকবে। এই দিন আর নাই গো হমনি, পাল্টা আক্রমণ করা হয়েছে। বিরোধী দলের হন ভিক্ষা লাগবো না, তোর কুত্তার সামনে হে অবস্থায় আছে। মানে মানে ডাক্তার স্যার আছে না, হ্যাঁ তো পুরা সিনেমার হিরো গো মতন এন্ট্রি নিয়ে আইছে। তারপরে ম্যাডামের চৌধুরীগিরি একবারে ছুটাইয়া দিছে, পুলিশের ডর দেখাইয়া। আমার অনেক ভয় হচ্ছে বুয়া, না জানি কি বিপদ আসে। এবার যদি উল্টাপাল্টা কিছু হয়, আমার কিন্তু আর রক্ষা নেই। আপনি এত চিন্তা করেন না তো, গুটি এখন আমাগো হাতে, আপনি খালি এনজয় করেন। আমার এনজয় এতেই মেয়ে, আমার কপালে সুখ নেই। কার কপালে কি আছে না আছে এরা জানার ক্ষমতা আপনার আমার কারো হাতেই নাই গো আফামনি। লন ধরেন, খান, এত কথা কেন না, নেন না।